মেসির জনপ্রিয়তার সামাল দেওয়ার যোগ্যতা নেই ভারতের, সেটি আরও একবার প্রমাণ হলো। যিনি মেসিকে নিয়ে আসলেন তিনি গ্রেপ্তার হলেন। দর্শকরা হলেন প্রতারিত, কেউ চেয়ার ভাঙলেন, কেউ কেউ মাঠের কার্পেট তুলে বাসায় নিয়ে গেলেন টিকিটের পয়সা উসুল করতে। লিওর ভারত সফরের প্রথম দিনে বেসামাল অবস্থা নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। কেউ চেয়ার ছুঁড়েছেন, কেউ অনুষ্ঠান শেষে মাঠে নেমে কার্পেট তুলে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন, কারণ হাজার হাজার টাকা দিয়েও টিকিট কাটতে পারেননি। আবার আয়োজক নিজেই হলেন গ্রেফতার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ তারকাকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের, কিন্তু পরিকল্পনার ঘাটতি, প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং ভিআইপি সংস্কৃতির চাপে শেষ পর্যন্ত বিশৃঙ্খলায় রূপ নেয় লিওনেল মেসির কলকাতা সফর। ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে গুড ট্যুর অব ইন্ডিয়া 2025-এর কলকাতা পর্বে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইভেন্টের মূল উদ্যোক্তা ও প্রমোটার শতদ্রু দত্তকে। শনিবার সকালে অনুষ্ঠান শুরু হতেই দর্শকদের প্রত্যাশা আর বাস্তবতার ফারাক স্পষ্ট হয়ে ওঠে। কয়েক হাজার দর্শক টিকিট কেটে স্টেডিয়ামে প্রবেশ করলেও মাঠে মেসিকে দেখার সুযোগ পাননি অধিকাংশই। মেসি স্টেডিয়ামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ভিআইপি ও তাদের সহযোগীরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেন। ফলে গ্যালারিতে থাকা সাধারণ দর্শকদের দৃষ্টির আড়ালে চলে যান আর্জেন্টাইন এই মহাতারকা। পরিস্থিতি সামাল দিতে মাইকে বারবার অনুরোধ জানান আয়োজক শতদ্রু দত্ত। তিনি ভিড় সরিয়ে মাঠ খালি করার আহ্বান জানান, তবে সেই আহ্বান কার্যকর হয়নি। বিশৃঙ্খল পরিবেশে মেসিকেও অস্বস্তিতে দেখা যায়। নিরাপত্তাজনিত কারণে মাত্র 20 মিনিট মাঠে থাকার পর তাকে দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। মেসিকে ঠিকভাবে দেখতে না পারা এবং অনুষ্ঠান হঠাৎ সংক্ষিপ্ত করায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়ামে শুরু হয় ভাঙচুর, মাঠে বোতল, চেয়ার ও অন্যান্য সামগ্রী ছুঁড়ে মারা হয়। আয়োজকদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়। ঘটনার পর আয়োজকদের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফলে কলকাতার এয়ারপোর্ট থেকে গ্রেফতার হন প্রধান আয়োজক নিজেই। পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি জাভেদ শামীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ভারতের বড় তারকাদের নিয়ে ইভেন্ট আয়োজনের প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।